বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জনগণের এমন সুস্পষ্ট ম্যান্ডেট কোনো দলীয় উল্লাসের বিষয় নয়। এটি একটি গভীর দায়িত্ব, একটি অর্পিত আমানত। বিজয় অহংকারের নয়, বরং সেবার জন্য প্রস্তুতি। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, স্বৈরাচারের নিপীড়ন ও অস্থিরতার পর জনগণ আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে দৃঢ়তার সঙ্গে। এই বিজয় শুধু একটি দলের সাফল্য নয়, এটি জনগণের প্রত্যাশা, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং একটি নতুন সূচনার বার্তা। এখন শুরু হলো প্রকৃত পরীক্ষা, শাসন পরিচালনার। এই মুহূর্তে নতুন সরকারের মনে রাখতে হবে, তারা শুধু তাদের দলের জন্য নয়, বরং 18 কোটি মানুষের জন্য সরকার গঠন করবে। নেতৃত্বের এই পর্যায়ে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করতে হবে। রাষ্ট্র পরিচালনা দলীয় আনুগত্য দিয়ে নয়, রাজনৈতিক প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব দিয়ে পরিচালিত হয়। রাজনৈতিক মতপার্থক্য, আদর্শগত ভিন্নতা কিংবা অতীতের ক্ষোভ যেন জাতীয় ঐক্যের পথে বাধা না হয়ে দাঁড়ায়। এই দেশ সবার। নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া হতে হবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে কোণঠাসা করার সংস্কৃতি ভবিষ্যতের জন্য অশুভ হয়ে দাঁড়াবে, সংকট আনবে। প্রান্তিকরণ, বিভাজন সৃষ্টি করে অন্তর্ভুক্তি স্থিতিশীলতা আনে। বিদেশি শক্তির প্রভাব কিংবা দেশের অভ্যন্তরে সত্যান্বেষী মহলের পরামর্শে নতুন কোনো বিভাজনমূলক বয়ান সৃষ্টি করা যাবে না। ইতিহাস সাক্ষী, বহিঃশক্তির প্রভাব ও আভ্যন্তরীণ সুযোগ সন্ধানীরা অনেক সময় জাতীয় ঐক্যকে দুর্বল করে, নষ্ট করে। সেই সঙ্গে সতর্ক থাকতে হবে রং বদলানো মানুষদের ব্যাপারে, যারা ব্যক্তিস্বার্থে, কেবল ব্যক্তিস্বার্থে অবস্থান বদলায়, কিন্তু দেশের স্বার্থে নয়। নেতৃত্বের আশেপাশে থাকতে হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের। জনাব তারেক রহমান শুধু একটি রাজনৈতিক ম্যান্ডেটই পাননি, তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকারও বহন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ, সংগ্রাম ও রাজনৈতিক দর্শন তার পথ চলার ভিত্তি হতে হবে। তবে উত্তরাধিকার রক্ষা হয় কর্মের মাধ্যমে, বক্তব্যে নয়। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক চর্চা ও বহুমাত্রিক কূটনীতির মাধ্যমে সেই ঐতিহ্যকে বাস্তবায়ন করতে হবে। সংস্কার শুরু হতে হবে নিজ দল থেকেই। দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড নিশ্চিত করা অবশ্যই অপরিহার্য। সহিংসতা, চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে শূন্য সহনশীলতা। প্রশাসন, রাজনীতি, ব্যবসা বা যে কোনো খাতে। জুলাই 24-এর আন্দোলন প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র মেনে নেবে না। জনগণ গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। সেই প্রেক্ষাপটে অতীতের অপরাধসমূহের নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যাশা জনগণের। তবে বিচার হতে হবে আইনের শাসনের ভিত্তিতে, প্রতিহিংসার ভিত্তিতে নয়। জুলাই সনদ অনুযায়ী প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করা অবশ্যই জরুরি। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সমালোচনা, ভিন্নমত ও মুক্ত চিন্তা গণতন্ত্রের শক্তি। তবে স্বাধীনতার অপব্যবহার, উস্কানি বা পরিকল্পিত বিভ্রান্তি রোধেও আইনগত ভারসাম্য বজায় রাখতে হবে। স্বাধীনতা ও দায়িত্ব দুইটিই সমান গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে। কোনো একটি দেশের উপর কেবলমাত্র অতি নির্ভরশীল তা জাতীয় স্বার্থের পরিপন্থী। বহুমাত্রিক কূটনীতিক সম্পর্ক, শক্তিশালী প্রতিরক্ষা নীতি ও প্রতিরক্ষা আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ চলবে না। একই সঙ্গে শিক্ষানীতি ও মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
কারণ ভবিষ্যৎ প্রজন্মই রাষ্ট্রের প্রকৃত শক্তি। এই মুহূর্তে জনাব তারেক রহমানকে দলের নেতা নয়, জাতির নেতা হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। তাকে একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে নূতন বাংলাদেশের স্বপ্ন দেখাতে হবে জনগণকে। নেতৃত্বের অর্থ হল দিক নির্দেশনা, অনুপ্রেরণা এবং ঐক্য সৃষ্টি করা। ইতিহাস আমাদের শিক্ষা দেয় ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী, কিন্তু কর্মই স্থায়ী। কেউ ক্ষমতার অপব্যবহারের কারণে ইতিহাসের আবর্জনায় নিক্ষিপ্ত হয়, আবার কেউ সৎ ও নিবেদিত কর্মের মাধ্যমে সম্মানিত হয়ে থাকে যুগ যুগ। আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের ইতিহাস। জনগণ তাদের আস্থা দিয়েছে, এখন সেই আস্থা রক্ষা করার সময় অন্তর্বর্তীমূলক শাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বাধীন পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল, মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় প্রকৃত সাফল্য। বিজয় ছিল সূচনা, ইতিহাস রচিত হবে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন পূরণের মাধ্যমে। ধন্যবাদ।